এখানে দেওয়া আছে। কি মিউটেশন না? হ্যাঁ, এটাকে কি বলে? নামজারি খারিজ নামজারি অনলাইন অ্যাপ্লিকেশন। নাম ধরে অনলাইন অ্যাপ্লিকেশন চলে আসলাম। আসার পরে এখানে ক্লিক করে দিলাম। সর্বপ্রথম অ্যাড দেখাবে ফরজ এটা। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যারা অনলাইনে ই-নামজারি বা যোগ্যতা কাজের জন্য আবেদন করেছেন এবং দর্শক আপনাদের আবেদনটি অনুমোদন করা হয়েছে বা মঞ্জুর থাকে, আপনারা যদি দর্শক আপনাদের ফিডব্যাক বা টাইপ করবেন, এখন দেখো দেখা লাইনে ঢুকলাম। করবেন এবং আপনাদেরকে বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি করবেন এবং ক্লিক করার পরে আপনাদের এখান থেকে আবেদনের আবেদন সর্বশেষ অবস্থায় যদি আবেদন করা থাকে তোমার, হ্যাঁ। তাহলে আবেদন সর্বশেষ অবস্থায় তুমি কি অবস্থায় আছে তুমি দেখতে পাবো। আপনার উপর আপনি দিবেন এবং এখান থেকে ক্লিক করে আপনি এখানে আবেদন না করে আগে চেঞ্জেস এখানে টাকা এটা শুধু আবেদনের অবস্থা দেখাই ভিডিও আর কি, এটা আবেদন করা দেখায় না। আবেদন করে দেখেছে না। ফাটাফাট দিয়ে দিচ্ছে একবার শুরু হওয়ার আগে সে আমরা নতুন নিয়মে আপনাদেরকে ই-নামজারি বা জমি খারিজের যে প্রসেস সেটি দেখানোর চেষ্টা করব এবং মূল প্রসেসটি শুরু করার আগে রিকোয়েস্ট করব দর্শক সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন। আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওতে আমরা অনলাইনে জব থেকে প্রসেস ইউটিউব চ্যানেলে সব এখন বাউতা বাজে আসল ইয়েগুলো দেখা। অনলাইন নাম ধরে আবেদন বুঝছো? হ্যাঁ, নাম ধরে আবেদন করার সাথে সাথে এটা হচ্ছে আগেরটা। ওই জিনিসটা এখানে চলে এসেছে। পরিশোধ করার পরে যে 20 টাকা যেটা পরিশোধ করতে বলেছে, 20 টাকা এইভাবে পরিশোধ করতে হবে। তুমি নগদে দেবা না, এইভাবে তোমার নাম্বারটা মোবাইল নাম্বার বসাবো। বসার পরে ক্লিক করে তোমার কোড দেবে, কোডটা এখানে বসাতে হবে। তাহলে মনে করো এখানে থেকে পিন নাম্বার দেওয়ার সাথে সাথে তোমার অ্যাকাউন্টের টাকাটা পড়ে যাবে। এখন আবেদন ফর্ম ক্লিক করার সাথে সাথে আবেদন ফর্মের অপশানটা এখন তোমার সামনে আসবে। তবে কাছে আসলো হ্যাঁ, এটা আবেদন এটা আর আসবে না, যেহেতু এটা হয়ে যায় তো প্রথমে এটা দিবেন। এটা তাহলে এটা কি কয়েকটি সম্পত্তি না ওয়ারিশান না হেবা ডিগ্রি এই জিনিসগুলো না আছে। তুমি যে ওয়ারিশানের হয় তো ওয়ারিশান টিক চিহ্ন দেবা, ক্রয় হলে ক্রয় টিক চিহ্ন দেবা, যেটা হবে সেটা তুমি টিক চিহ্ন দেবে। বুঝতে পারছো কি না? যে জমিটা হবে তোমার ক্রয়কৃত হলে ক্রয়কৃত হেবা হেবা যেটা হবে সেটা তোমাকে টিক চিহ্ন। এখন দেখা যাচ্ছে একটা জমি তুমি ক্রয় করেছো তোমার আব্বার থেকে, আবার ওটা ওয়ারিশান ভাবেও তুমি পাইছো, দুইভাবে। হ্যাঁ, দুই ভাই পাচ্ছ না, ওই একটা জমি কিন্তু। তাহলে তুমি ওয়ারিশানটাও ক্লিক করে দাও, ক্রয়টাও ক্লিক করে দাও, অর্থাৎ তুমি দুইভাবে তো একটা জমি একসাথে লিখে দুইভাবে দিবে। তুমি পাচ্ছ, একসাথে হইলো। আচ্ছা। বুঝতে পারছো কি না? একটা জমি ওয়ারিশ দুই ভাই পাইলে পাচ্ছ। আবার ক্রয় করার দরকারটা কি? আপনার বাপের জায়গা আপনি কিনে নিলেন 10 কাঠা জমি, পাবেন 10 কাঠা জমির ভিতরে 2 কাঠা তোমার আব্বা বিক্রি করেছে, তুমি 2 কাঠা জমি কিনেছো এবং তোমার আব্বা মারা যাওয়ার পরে ওই যে 8 কাঠা থাকলো, ওই 8 কাঠা ওয়ারিশের ভিতরে ভাগ হয়েছে। হ্যাঁ। তাহলে ওই একটাই তো দাগ, ওই একটাই জমি, একটাই খতিয়ান, তাহলে দুই ভাগে পাচ্ছ এমনি না? পাইলেন আবার কিনে নিলেন। তো যেহেতু দুই ভাবে তুমি পাইলে, প্রথমে কিনে নিলে 2 কাঠা, পরে ওয়ারিশন ভাবেও তুমি পাইলা, তো তখন এই পড়াই কেউ তো এটাও ঠিক চিহ্ন দিবা, ওয়ারিশনটাও ঠিক চিহ্ন দিবা, তার দুই ভাবে তুমি ওই জমিটা পাচ্ছ। বুঝতে পারলে কি না? তারপরে এখানে ক্লিক করার পরে এখানেতে ব্যক্তি মালিকানাধীন জমির জন্য আবেদন করুন, প্রাতিষ্ঠানিক জমি মালিকানাধীন জমির জন্য আবেদন। অর্থাৎ তুমি যে জমিটা নিচ্ছ তোমার নিজের জমি না একটা প্রতিষ্ঠানের জমি, কোন জমির জন্য এই খারিজের জন্য আবেদন করছো? তা তোমার যদি ব্যক্তি মালিকা নিজের জমি হয়, ব্যক্তি মালিকানাধীন যেটা ক্রয় করলা বা হেবা হিসাবে বাপে থেকে পাইলা বা আত্মীয় থেকে পাইলা, তাহলে এইটাতে ক্লিক করো, 2 নম্বর এইটা ব্যক্তি মালিকানাধীন জমির জন্য আবেদন। বুঝা গেছে? আর যদি স্কুলের জমি বা স্কুল বা প্রতিষ্ঠানের যদি জমি হয় তাহলে এইটা। তাহলে আমি এটা ক্লিক করব, ক্লিক করার পরে কোন মৌজা, কিছুক্ষণ আগে দেখালাম, মৌজাটা সব চিনে দেবে এখানে। দেওয়ার পরে এখানেতে কী দেওয়া আছে, সর্বশেষ রেকর্ড অথবা নামজারি হতে জমি মালিকানার ধারাবাহিকতা সেটা চিনে দিতে হবে। এখানেতে নিচের দিকে গেলে তোমার বুঝতে পারবা। এখানেতে 18 বছরের ঊর্ধ্বে কি না, তোমার বয়স যদি 18 বছরের ঊর্ধ্বে হয় তাহলে 18 বছরের ঊর্ধ্বে কি না, যদি হয় যে হ্যাঁ 18 বছরের ঊর্ধ্বে তাহলে না দিলা, যদি না হয় আর হ্যাঁ হইলে হ্যাঁ দিলা, তোমার বয়স 18 বছর উপরে হয়ে গেছে তাহলে কি? হ্যাঁ। হ্যাঁ, আর 18 বছর নিচে তাহলে না। না, ঝামেলা শেষ। মৌজা নির্বাচন 18 বছর ঊর্ধ্বে সকল গ্রহীতা যাদের পরিচয়পত্র আছে কি না, হ্যাঁ আছে।
বুঝতে পারছো? তারপরে যে মৌজা এটা সিলেক্ট করতে বলছে, এটা তখন মৌজাটা তুমি সিলেক্ট করে দেবো কোন মৌজা জমি। আর এই গ্রহিতা কি তুমি নিজেই না প্রতিনিধির মাধ্যমে আবেদন হচ্ছে? যদি গ্রহিতা নিজেই হয় তাহলে নিজে, আর প্রতিনিধির মাধ্যমে আবেদন হলে প্রতিনিধি। তারপরে যে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা যেটা দিচ্ছে, যেটা আমরা প্রথমে দিয়েছিলাম সব ঝাপসা ওটা দিচ্ছে। আসছে, এটা যেন প্রথমে পরে দেওয়া আসবে না। সব ঝাপসা মেরে দিয়ে দেবে। তো এটা 2024 সালের, তো এটা আপডেটটা না, আপডেটটা না স্যার, এটা আপডেটটা না। 24 সালে লিখে দিচ্ছে। তো মূল জিনিস তো একই থাকবে, একটু এদিক ওদিক, মূল থিম তো একই। 2024 সালের যেটা 25 সালেরটা, তো সেটা তুমি আপডেট পাবা। এই যে এটা আপডেট, এটা কিন্তু আপডেট, হ্যাঁ, বুঝতে পারছো না? এটা তো দরকার দেখা যায় এটা কোনটা কোনটা ক্রয় কিনা না হেবার আছে না, এখানে সব তুমি এখানে বলতে পারো। এখন মালিকানা দিয়ে আপডেট কি আছে? এটা আপডেট। এটা আপনি কি প্রতির মাধ্যমে আবেদন করছেন? যদি না হয় না, হ্যাঁ হলে হ্যাঁ। আবেদনকারী কি একা না যৌথ? মনে করো তুমি মনে করো আমার কাছে আসলে বলো স্যার আমার এই খারিজের জন্য আমি আবেদন করতে যাচ্ছি, তো আবেদনটা করে দেন, কত টাকা নেবেন? আমি বলবো 6,000 টাকা। যদি তোমার জমির ভেজাল না থাকে, হ্যাঁ। ভেজাল না থাকলে আমি কিন্তু তোমাদেরকে 6,000 টাকা নিয়ে আবেদন করবো। খারিজের? হ্যাঁ, খারিজের আবেদন 6,000 টাকা নিয়ে আবেদন করবো। 6,000 টাকা লাগবে না। 6,000 লাগবে না, কিন্তু তহসিল অফিসে তুমি মালিক, তোমার থেকে টাকা নেবে না, কিন্তু না নিতে পারে, কিন্তু আপনি আমি যখন যাব আমার থেকে টাকা দাবি করবে, তখন Extra। ওখানে আমার টাকা দিতেই হবে। অবশ্যই। আবার দেখা যাচ্ছে আমি তো উপজেলায় যাব, ওখানেতে কয়েক হাতে টাকা জমা দিতে হবে, দাবি। যেখানে টাকা না দিলে আমাকে দেবে না। কথা বুঝছো কি? এখন সব কিছু করার পরে হয়তো 1,000-2,000 বা 1,500 টাকা থাকবে, থাকবে। আর ওখানে আমার 2 বার যাওয়া লাগবে। তো সেই ক্ষেত্রে আমার তো টাকা খরচ হচ্ছে, অবশ্যই। তো এখান থেকে যদি আমি যদি টাকা কিছু ইনকাম না করি তাহলে তো আমার হবে না। না। এই জন্য দেখা যাচ্ছে যে 6,000 নিচে কেউ করবে না, হয়তো বা 5,000 অনেকে করে দিতে পারে, লাভের পরিমাণ কম হবে, সামান্য কিছু হবে। কথা বুঝছো কি? কিন্তু তুমি গেলে তোমার থেকে টাকা চাওয়ার অনেক কিছু সিস্টেম হবে না, হ্যাঁ। এখন যেই কারণে দেখা যাচ্ছে যে তুমি অল্প টাকার ভিতরে বাইর করে নিয়ে আসতে পারবে। তোমার সর্বোচ্চ কত খরচ হতে পারে? সর্বোচ্চ হিসাব করতে গেলে 2,000 ভিতরে হবে। তার মানে স্যার যদি একজন আসে তার জায়গায় খারিজ করবে, তাহলে তাকে দিয়ে যদি সব কিছু করিয়ে নিই, মানে মোবাইল তার হাতে, তার আইডি কার্ড দিয়ে সবকিছু করে তার সব দিকে তাকে যাবে। ধরিয়ে দিলাম, তাহলে একবারে কম খরচে কাজ কম হবে। খরচে কাজ হবে, 2 এর ভিতরে সর্বোচ্চ হয়ে যাবে। মানে তাকে সব জায়গায় রাখবে, আমি থাকবো পিছে হেল্পার হিসাবে, কিন্তু সব জায়গায় তাকেই পাঠাবো। কিন্তু তুমি যদি এখন তাকেই সব জায়গায় রাখো, তাহলে তো ও তো দেখলো যে এখানেতে আমার 100 টাকা লাগলো, ওখানে তো 1,100 টাকা লাগলো। এখন তুমি যদি বলো যে ভাই 5,000 দিতে হবে, তোমার দিবে? না, ও তো স্বচক্ষে দেখলো যে আমার খরচ হলো মাত্র 1,200 টাকা বা 1,500 টাকা, তাহলে যা আছে ও কিন্তু 5,000 টাকা তোমাকে দিবে? না স্যার, আমার বইনেরটা যদি আমি করি তাহলে সেই ক্ষেত্রে ঠিক আছে, পরিবারের ক্ষেত্রে। হ্যাঁ, ওই তো বলছো তোমার পরিবারের ক্ষেত্রে। তাহলে কিন্তু ঠিক তুমি আছে। যদি এটাকে প্রফেশনাল নিতে চাও, তো তুমি তাহলে- কি এখানে লাভ করবা না? অবশ্যই না, ওটা তো তুমি যে কাজটা শিখছো, কাজটা শিখছো এমনভাবে যেন পরবর্তীতে তোমার বাস্তব জীবনে কাজে লাগাতে পারো, এখান থেকে ইনকামও করতে পারো। কারণ তোমরা চাকরি বাকরি গেলে তোমার দরকার নেই, ঠিক আছে, কিন্তু এমন এক পজিশনে গেলা চাকরি বাকরি ভালো পাইলা না, মনে করছো আমি এটাকেই আমার প্রফেশনাল হিসাবে নিব। তো প্রফেশনাল হিসাবে নিতে গেলে তোমার তো এখানে ইনকাম থাকা লাগবে, অবশ্যই। না ফ্রি সার্ভিস দিবা গেলাম? না না, ফ্রি সার্ভিস তো নিজেরই চলবে না, তাই না? নিজের এজন্য তো তো খরচ মাথায় আছে, রাখতে হবে। হ্যাঁ। তাহলে সব মিলে এই প্রসেসটা 6,000 টাকার এই প্রসেসটা কতদিন সেই সময় সময় লাগতে পারবে? এই প্রসেসটার নিয়মটা কাজ করে তোমার উপজেলার উপরে ভিত্তি করে। যেমন আমাদের এইখানটাতে 20 দিন থেকে 15 দিন, 15 থেকে 20-এর ভিতরে পুরো আমরা হাতে যায়। আমরা মানে খোঁজা পাই, Complete। কমপ্লিট হয়ে যায়। কিন্তু কখনো কখনো কোন জায়গায় 1 মাসও লাগে। কিন্তু হবে, মানে 1 মাস লাগার 20 দিলেও হবে। তাহলে 1500 একটু সময় লাগবে। 1500 টাকা আই করলে পেট চলবে, আর লেগে 20 দিন যাওয়ার পর গেছে 20 দিন টাকাটা আমার তুমি বুঝলা না। শুনে না, 20 দিন কথা তো বলছি। আপনার দৌড়ানো লাগবে 20 না। দিন তুমি একদিন যাবার তহসিল আবেদন অফিসে, করে ধুয়ে দিবেন, ঝামেলা শেষ। তহসিল অফিসে গেলা, যাওয়ার পরে 1 সপ্তাহ পরে আবার ওই উপজেলা থেকে তোমার কাছে মেসেজ আসবে যে অমুক তারিখে আপনার কেসের ডেট, অমুক তারিখে কাগজপত্রগুলো আপনি সাবমিট দিয়ে করুন। চলে এলাম, ঝামেলা শেষ, 2 দিন। তো ওই দিনকে আর তোমাকে উপস্থিত থাকা লাগবে, যে কাগজপত্রগুলো দেখাইতে হবে, বুঝতে পারলে কিনা? এই 2 দিন মেনলি কাজ, কখনো কখনো 3 দিন লাগে। তাহলে তোমার তো রেগুলার দরাদরি করতে হবে না। এবং আবেদনের অবস্থা কিন্তু এখানে দেখতে পাবা যে কি পর্যায়ে গেল। তো এখান থেকে দেখি ওখানে ডেট দেওয়া থাকবে, অমুক তারিখে আপনার ওখানে উপস্থিত হতে হবে, আপনার টাকা কম দিয়ে দিচ্ছেন, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, অমুক তারিখে আপনার এইটা পেমেন্ট কমপ্লিট যখন যেটা বলে সেটা করতে হবে, হ্যাঁ। তখন এখান থেকে তো অনলাইন থেকে দেখতে পাবা, তোমাকে কোথাও দরাদরি করা লাগবে না। আর একসাথে যদি 2-3টা হয় তাহলে তো আরো ভালো। আমি আসলে একবার দৌড়াদৌড়ির কথা বলিনি, আমি বলেছি ততক্ষণ টাকাটা আমার আয় না আছে ততক্ষণ কিন্তু আমার কাছে দায়ী।
যত অল্প টাকা দেয় যতক্ষণ পর্যন্ত তুমি ওকে না কাগজ দিতে পারো তখন তো দায়িত্ব ঠিক আছে। বাদ বাকি ও তোমাকে হয়তো 6,000 টাকা একবার গাড়ি দিবে না, অল্প অল্প বলবে দিবে। যে আপনাকে আমি 2,000 টাকা 3,000 টাকা দিলাম, আপনি কাজটা দেরি করেন। বাকিটা আছে। 3,000 টাকা দিল, কাজটা তুমি রেডি করে কমপ্লিট করে রাখলা, বাকিটা বলবে হয় হয়ে গেছে, বাকিটা তোমার টাকা দিল আর নিয়ে গেল। কথা বুঝতে পারছিস? আচ্ছা। এইভাবে 6,000 হয়তো ডাইরেক্ট তোমাকে কেউ দিবে না, আবার অনেকে দিয়েও যেতে পারে। ভালো মানুষ যারা আরো দিয়ে দেবে। অনেকে তোমার কাছে এসে রিকোয়েস্ট করতে পারে, ভাই 6,000 না, আপনি একটু 5,000-এর কাজটা করে দিন। তো 5,000-এর কাজটা করে দিলা। তো এখানেতে দেখা যাচ্ছে তুমি যদি নিজে কাজ করতে যাও, মনে করো তোমার মানুষের কাজ দিলা, তাহলে 2 থেকে মানে 2.5 থেকে 3,000 খরচ হবে তোমার নিজেদের যেটা মানুষের জন্য। মানুষের আর তোমার নিজের যদি হয়, কোথাও যদি টাকা না দেওয়া লাগে, তাহলে দেখা যাচ্ছে 1,500, সর্বোচ্চ 1,500 থেকে 1,600 ভিতরে হয়ে যাবে। আপনাকে বলা মানে 2,000-এর ভিতরে কাজ কমপ্লিট ইনশাআল্লাহ। আর যদি তুমি মানুষের নাও, তাহলে মনে করো তুমি 5-6 হাজার টাকা না নিলে Loss। পারবে না। 3 দিন ধরতে হবে, আবেদন করতে হবে, 6-7 আর হাজার। এইখানে তার একটা বেনিফিট বেশি, যেখানেতে তুমি একসাথে 3টা আবেদন করলাম, হ্যাঁ, তাহলে তাহলে এক তো আরো থেকে দুই, ভালো। অত থেকে দুই, অত থেকে দুই, যদি 2,000 করে থাকে লাভ থাকে, তাহলে 3 থেকে 6,000 টাকা একদিনে লাভ চলে আসে, তখন এটা বেশি বেনিফিট। বুঝতে পারছো কিনা? বুঝতে হবে